दुर्गापुर के माया बाजार इलाके में डीवीसी के डीटीपीएस की जमीन पर रह रहे झुग्गी वासियों के पुनर्वास के मुद्दे पर दुर्गापुर में राजनीतिक माहौल गरमा गया है। गौरतलब है कि डीवीसी के चेयरमैन सुरेश कुमार दुर्गापुर के दौरे पर आए थे और प्रेस कॉन्फ्रेंस के दौरान उन्होंने स्पष्ट किया था कि डीटीपीएस की जमीन पर अवैध रूप से रह रहे लोगों के पुनर्वास की फिलहाल कोई योजना नहीं है। हर हाल में डीटीपीएस की जमीन से अवैध कब्जा हटाया जाएगा। उच्च माध्यमिक की परीक्षा समाप्त होने के बाद डीटीपीएस की जमीन खाली करवाने की प्रक्रिया तेज की जाएगी। डीवीसी के चेयरमैन सुरेश कुमार ने कहा कि डीटीपीएस में डीवीसी द्वारा लगभग 7,972 करोड़ रुपए खर्च कर 800 मेगावाट क्षमता संपन्न पावर प्लांट का निर्माण किया जाएगा। डीटीपीएस के पुराने प्लांट और कॉलोनी की लगभग 400 एकड़ जमीन पर नई यूनिट का निर्माण होगा। डीवीसी द्वारा 4 साल के भीतर नया पावर प्लांट चालू करने की योजना बनाई गई है। এখন বর্তমানে বিকজ আমাদের এইখানে আইনটা হচ্ছে যে যদি কেউ দখল করে থাকে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করতে হবে। বাট এনিওয়ে এটা তো আমরাও এনজিও সাহেবের কাছে আমরা পেশ করছি ব্যাপারটা। এটা এখন ওরা সবাই ব্যস্ত আছে হায়ার সেকেন্ডারি নিয়ে, ওটার পরে তখন আমরা বিস্তারভাবে আলোচনা করব। এর আগেও যখন ডিবিসি কর্তৃপক্ষ মানে কাজ করতে গিয়েছিল, পাঁচিল দিতে গিয়েছিল, তারা তাদের জিনিসপত্র ভেঙে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, এগুলো হয়েছিল। কিন্তু এই সবগুলো করে তো খুব একটা লাভ হবে না, ওই আবহাওয়াটা খারাপ হবে, এছাড়া তো আর কি আর বলবো। কি কাজটা কি কন্টিনিউয়াস চলবে আপনাদের? এই কাজ বন্ধ না, এখন আপাতত আমরা স্থগিত রেখেছি। ওই ইলেকশনের এইটার পর আমরা পরীক্ষার পর আমরা আবার স্টেট পুলিশের স্টেট আছে মানে রিহ্যাবিলিটেশন বা এইসবের না কতটা তারা ইয়ে করছে সাপোর্ট? দে আর অলওয়েজ হেল্পিং আস। তো টাইম টু টাইম যা দরকার আমাদের লোক যায় ওই এসডিওর কাছে বসে আলোচনা করে ডিএমের কাছে যাবে, বসবে। তারা যদি হেল্প করছে আপনাকে, আপনি বলছেন, তাহলে পলিটিক্যালি কি করে ওই জায়গায় অ্যাজিটেশন করছে? দ্য প্রবলেম আই ক্যান্ট টেল ইউ ইজ, আমি পলিটিক্স নিয়ে আমি তো আসলে জানা নাই, আপনারাও জানেন। প্রবলেম ইজ দ্যাট পলিটিশিয়ান অলসো ওয়ান্ট দ্যাট সামথিং টু হ্যাপেন, বাট ওরাও ওদের কথাটা শুনতে হয়, ওদেরকে আশ্বাস দিতে হয়। आगामी लोकसभा चुनाव को देखते हुए स्वाभाविक तौर पर इस मुद्दे पर राजनीतिक बयानबाजी शुरू हो गई है। पुनर्वास के मुद्दे पर भाजपा और तृणमूल कांग्रेस एक दूसरे पर दोषारोपण करने में लगे हैं। तृणमूल कांग्रेस के जिला उपाध्यक्ष उत्तम मुखर्जी का कहना है कि नए पावर प्लांट का निर्माण हो, लेकिन साथ ही मोदी सरकार को राज्य सरकार के साथ पुनर्वास के मुद्दे पर चर्चा करनी चाहिए। पुनर्वास के बिना इस तरह से किसी को बेघर किया जाना ठीक नहीं है। রাজনৈতিক প্রক্রিয়া চালু হয়ে গেছে। কেন্দ্রে যে নির্বাচন আছে সেই নির্বাচনের মহড়া চলছে। তার মধ্য দিয়ে আজকে হঠাৎ করে ডিভিসির চেয়ারম্যান সঙ্গে লোকসভার সংসদ বসে থেকে পুনর্বাসন উচ্ছেদ করবেন, ডিভিসি চালু করবেন, কেমন একটা গন্ধ উঠছে, যে রাজনৈতিক ঠকবাজদের গন্ধ। কাঁসার ঘণ্টা বাজিয়ে, মোমবাতি দেখিয়ে, থালা বাজিয়ে যে প্রধানমন্ত্রী আজকে কবিরের নাটক করেছিলেন, সেরকম ধরনের কোনো নাটক হচ্ছে না তো। কারণ 800 মেগাওয়াট বিদ্যুৎ কারখানা তৈরি হোক, আমরা 200 ভাগ চাইছি, 100 ভাগ কিন্তু 200 ভাগ চাইছি, যেটা আগেই করা উচিত ছিল। মোদিবাবুর 10 বছর আগেই এটা করা উচিত ছিল, তো মোদিবাবু সেটা করলেন না। হঠাৎ করে দুর্গাপুর থেকে বেশি ভোটে লিড দিতে হবে, সেই একটা অঙ্ক কষে তিনি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে, সংসদকে সঙ্গে নিয়ে তিনি আজকে 800 মেগাওয়াট বিদ্যুৎ হবে এবং যারা পুনর্বাসন চাইছে তারা হয়তো তৃণমূল সমর্থিত হতে পারে, তাদেরকে সরিয়ে দিয়ে গায়ের জোর করে একটা নাটক করার চেষ্টা করছেন। আমার মনে হয় না জিনিসটা সত্য। वहीं दूसरी तरफ बीजेपी सांसद सुरेंद्र सिंह अहलुवालिया का कहना है कि केंद्र सरकार ने नई इकाई के लिए राशि आवंटित की है, अब राज्य सरकार को भूमि की पहचान करनी चाहिए और झुग्गी वासियों के पुनर्वास की व्यवस्था करनी चाहिए। যে পরিকল্পনাটা ওদের শুনলাম যে কি ওই যে পুরো মাটিটা 400 একর জমি ওনারা ভ্যাকেট করিয়ে, অর্থাৎ প্ল্যান্টটাকে কেটে বার করা আর এন্টায়ার টাউনশিপকে ডিমলিশ করা, আর ডিমলিশ করে ওখানে শুধু কারখানা হবে, আর ওদের টাউনশিপটা ওখান থেকে অন্য জায়গায় তুলে নিয়ে যাবেন, যেখানে মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে তাদের এমপ্লয়ীদের জন্য বাড়ি করবে। যেখানে অবধি ওখানে যারা বসে রয়েছে, হ্যাঁ, ওখানে অনেক দিন ধরে বসে রয়েছে, তাদের ডিমান্ড আছে যে কি আমাদের জন্য একটা পুনর্বাসনের নীতিটা দেওয়া উচিত। পুনর্বাসনের নীতিটা বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মিলিতভাবে করতে হয়।
যখন জায়গা উপলব্ধ থাকে না তখন স্টেট গভর্নমেন্ট নিজের ওয়েস্ট ল্যান্ডগুলো উপলব্ধ করায়, আর সেখানে এই মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি করে তাদেরকে দেওয়া যেতে পারে। এলাকাটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ড আর 37 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পড়ে। তো তাদের উচিত যে এর উপরে একটা সার্ভে করে একটা আরবান ডেভেলপমেন্টের নামে একটা প্রজেক্ট সাবমিট করা, তার মধ্যে কেন্দ্র আর রাজ্য সরকার মিলে তাদের জন্য বাড়ি করতে পারে। वहीं सीपीएम नेता पंकज राय सरकार का कहना है कि दूसरे राजनीतिक दलों की जिम्मेदारी राजनीति के प्रति है और सीपीएम की जिम्मेदारी जनता के प्रति है। আমরা চাই শিল্প হোক। ডিটিপিএস 4 নম্বর ইউনিট যখন বন্ধ হলো, আমরা সমস্ত ট্রেড ইউনিয়ন যখন আন্দোলন করলাম, তখন ডিবিসি কর্তৃপক্ষ বললেন যে আমরা ডিটিপিএস ডিবিসিতে নতুন একটা ইউনিট করব, রঘুনাথপুরে একটা ইউনিট করব। তো ঠিক আছে, ডিটিপিএস 4 নম্বর ইউনিট বন্ধ করলো। তারপরে আমরা বললাম যে শিল্পের জায়গায় নতুন শিল্প হচ্ছে ভালো কথা, ওয়েলকাম, আমরা তো শিল্প চাই দুর্গাপুরে, কিন্তু তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আছে, তাদের কি হবে? এখন গতকাল চেয়ারম্যান বলেছেন অল্প কয়েকজন বসে আছে। আমার প্রশ্ন, একজন বসে আছে, 100 জন বসে আছে না 1000 জন বসে আছে, সেটা কথা না। কে ঠিক করবে? ঠিক করবে রাজ্য সরকার। রাজ্য সরকার সমীক্ষা করুক, ডিএম দপ্তর থেকে সমীক্ষা হোক, কতজন বসে আছে, দীর্ঘদিন ধরে বসে আছে কিনা। তাহলে তাদের তো পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসনের ব্যবস্থা মানে আমরা বলেছি জমি দিতে হবে এবং ফিনান্সিয়াল প্যাকেজ দিতে হবে, তাকে বাড়ি করতে হবে, তার জীবন জীবিকার ব্যাপার আছে, সমস্তটা মিলেই হচ্ছে শিল্পের পরিবেশ। वहीं डीटीपीएस की जमीन पर वर्षों से रह रहे लोगों का कहना है कि अगर पुनर्वास के बिना उन्हें जोर जबरदस्ती जमीन से हटाया जाता है तो फिर वे लोकसभा चुनाव के दौरान वोट का बहिष्कार करेंगे। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফিলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড, রানীগঞ্জ, আনন্দলোক বাস স্টপের নিকট। ফোন নাম্বার 7602363191, 9333100564।